আসসালামু আলাইকুম। আজকে আমরা ভয়েস চেঞ্জ দেখব। ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস। আজকে আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করব। সাধারণত অ্যাক্টিভ ভয়েস আমরা লিখি অ্যাক্টিভ ভয়েস, এরপরে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, হ্যাঁ। অ্যাক্টিভ ভয়েসের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের গঠন প্রণালী হচ্ছে এই যে অবজেক্ট এর সাবজেক্ট রূপ, অবজেক্ট এর সাবজেক্ট রূপ আর কি, হ্যাঁ, অবজেক্ট এর সাবজেক্ট রূপ। এরপরে অক্সিলারি ভার্ব কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, মানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এরপরে এই যে ভার্বের B3 পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট বাকি রয়েছে না, সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, এটাই শেষ। মানে অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, সাবজেক্ট অবজেক্টে চলে আসবে, ভার্বের B3 হইবে এবং বাই হইবে, বা সাথে অক্সিলারি ভার্ব থাকবে টেন্স অনুযায়ী। তাহলে আমরা যদি দেখি যে হি ইট রাইস, হি ইট রাইস, এটার প্যাসিভ ভয়েস কি হইবে? এটার প্যাসিভ ভয়েস হয়েছে যেহেতু অবজেক্ট এর সাবজেক্ট রূপ, মানে রাইস আগে চলে আসবে। কি আসবে? রাইস আগে চলে আসবে, মানে অবজেক্ট যেহেতু রাইস আগে চলে আসবে। আর আই রাইস। এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, সাধারণত প্রেজেন্ট টেন্সে কি অ্যামিজার অক্সিলারি ভার্ব হয়। রাইস ইজ, তারপরে ভার্বের B3 ইটের B3 ইজ ইটেন, রাইস ইজ ইটেন। তারপরে আসবে কি বাই। এরপরে হচ্ছে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম। সাবজেক্ট আছে হির এর অবজেক্ট ফর্ম কি হিম, বাস। এরপরে আমরা আরেকটা দেখি যে দে আর প্লেইং they are playing football. আচ্ছা, দে আর প্লেইং ফুটবল। তো এখানে একটা কথা জেনে রাখি যে সকল কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস হবে কি বিং, কন্টিনিউয়াস টেন্স হলে বিং চলে আসবে, আর পারফেক্টে চলে আসবে বিন। পারফেক্ট টেন্স হলে বিন চলে
বিন লিখতে হবে। যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বিং চলে আসবে। তাই আমরা এই দে আর প্লেয়িং ফুটবল এটাকে আমরা প্যাসিভ করি। প্যাসিভ করবো কিভাবে? এটা হচ্ছে তো অবজেক্ট না, অবজেক্ট কোথায় চলে আসবে? অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। তাহলে সাবজেক্ট কিভাবে হবে? ফুটবল। ফুটবল ফুটবল তারপরে ফুটবল হচ্ছে অবজেক্ট, তারপরে কি আসবে স্ট্রাকচার অনুযায়ী? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব ফুটবল ইজ, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাহলে হবে বিং। ফুটবল ইজ বিং। তারপরে এই যে V3, তাহলে ভার্বের V3 প্লে ইং, এটা হচ্ছে প্লের V3 হচ্ছে প্লেট। প্লেট এরপরে বাই চলে আসবে। এরপরে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখানে সাবজেক্ট কি? দে। দের অবজেক্ট ফর্ম হচ্ছে কি? দেন। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। তবে এটা হচ্ছে মূল হচ্ছে যে অ্যাক্টিভে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে, এটাকে কি প্যাসিভ করতে হলে মানে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব নিতে হবে, ভার্বের V3 বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম বাস। এই নিয়মটাই সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম। এবং আমরা যদি এটা আমরা কথা না বলি আরেকটা নিয়মে চলে যাই। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসের গঠন প্রণালী হচ্ছে মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। মোডাল ভার্ব ভার্বের বেস ফর্ম। প্যাসিভ ভয়েসের গঠন প্রণালী হচ্ছে মোডাল ভার্ব প্লাস বি প্লাস B3। আগের স্ট্রাকচারে বি কিন্তু ভার্বের পরে ছিল, এখন মডাল ভার্বের আসার কারণে বি ভার্বের আগে চলে আসছে। আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমাদের সহজ হতে পারে যে he will do the work. He will do the work. এখন যেহেতু এখানে মডাল ভার্ব চলে আসছে, এখানে কি চলে আসছে? মডাল ভার্ব চলে আসছে। তাহলে এখানে কি হবে? মডাল ভার্বের পরে বি হবে। তাহলে কি হবে? সাবজেক্ট, এই যে অবজেক্টের সাবজেক্ট ফর্ম দ্য ওয়ার্ক, এরপর কি? মডাল ভার্ব উইল
মডাল ভার্ব কি উইল। তারপরে বি, দ্য ওয়ার্ক উইল বি, এরপরে V3 ডু এর V3 হচ্ছে ডান, ডান এরপরে আগের রূপে ডান বাই হির, হির সাবজেক্টের রূপ কি হিম। তাহলে এটা পাইলাম যে সাবজেক্ট মানে প্রত্যেকটা সাবজেক্টের অবজেক্ট রূপ, অবজেক্টের সাবজেক্ট রূপ থাকবেই অ্যাক্টিভ থেকে। কিন্তু যদি সেন্টেন্সে মডাল ভার্ব থাকে তাহলে মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের সাথে বি হবে, V3 হবে, তারপর বাই তো থাকবে। এখানে একটা বি অতিরিক্ত চলে আসবে, আর আগের নিয়ম হয়েছে বাই তো থাকবেই। এরপরে আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই, তৃতীয় নিয়মে। হ্যাঁ, তৃতীয় নিয়মে হচ্ছে যদি ইনফিনিটিভ হয় অ্যাক্টিভ ভয়েসে, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর তাহলে প্যাসিভ ভয়েস হবে টু প্লাস বি প্লাস ভার্বের 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মানে সাবজেক্টের অবজেক্টের সাবজেক্ট তো হবেই, কিন্তু যদি ইনফিনিটিভ হয় তাহলে যদি টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় তাহলে কি হবে টু প্লাস বি প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর বাই প্লাস অবজেক্ট। যেমন আমরা দেখি যদি যে হি ইজ গোয়িং টু he is going to open a new business, open a new business। তাহলে এটাকে যদি আমরা এই অ্যাক্টিভ ভয়েসটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে এখানে কি আছে টু ইনফিনিটিভ ভার্ব আছে না, তাহলে আমাদের কি করতে হবে এই অ্যাক্টিভ মানে অবজেক্টকে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট নিয়ে ফেলি এ নিউ বিজনেস, a new business, মানে অবজেক্টের সাবজেক্ট রূপ নিছি আমরা, ঠিক আছে। এ নিউ বিজনেস, তারপরে আমাদের গঠন প্রণালীতে কি আছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে ইজ গোয়িং, নিউ বিজনেস ইজ গোয়িং, এখানে টুর পরে কি আসবে টুর পরে বি আসবে, বির পরে V3 আসবে, ওপেন এর V3 কি ওপেন্ড,
টু বি ওপেনড, তারপরে বাই এর সাবজেক্টের অবজেক্ট রূপ, সাবজেক্টের অবজেক্ট রূপ কি, হির, অবজেক্ট রূপ হচ্ছে হিম, একটু ডিস্টার্ব করলে হয়, হিম। তাহলে আমরা কি পাইলাম, যদি ইনফিনিটিভ থাকে তাহলে কি হবে, টু প্লাস বি প্লাস বি থ্রি, টু প্লাস বি প্লাস বি থ্রি। এরপরে আমরা আর একটা দেখি যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ, কিছু কিছু ভার্ব আছে যে কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে বাই মানে বাই লাগে না। মানে এমন কিছু ভার্ব আছে, যেটা যদি বাইকে থাকে তাহলে বাই দরকার হয় না, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করায় মানেই তো বাই, কিন্তু সেই বাই থাকবে না, বাই লাগবে না। হ্যাঁ, তাহলে কিছু কিছু এমন কিছু ভার্ব আছে যেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে বাই গ্রহণ করে না। বাই গ্রহণ করে না, কিন্তু বাইয়ের বদলে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রহণ করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রহণ করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রহণ করে। আমরা যদি সেগুলো লিখি, আমরা যদি সেগুলো লিখে ফেলি তাহলে ভালো হয় না? যে কি থাকলে, মানে নন টু, হয়তো এই নন দেওয়া থাকবে, টু আমাদের লিখতে হবে, নন টু, সাইজড উইথ, সাইজড উইথ, এই সাইজড লেখা থাকলে উইথ আমাদেরকে লিখতে হবে। তারপরে সারপ্রাইজ অ্যাট, সারপ্রাইজ অ্যাট, এই অ্যাটটা কি আমাদের মনে রাখতে হবে, সারপ্রাইজ দেওয়া থাকবে, অ্যাট আমাদের প্রিপোজিশন হিসেবে বসাইতে হবে। এমবডি ইন, এমবডি ইন, তাহলে কি বসাইতে হবে আমাদের, এমবডি থাকলে কি বসাইতে হবে, এমবডি থাকলে ইন বসাইতে হবে, এমবডি থাকলে কি বসাইতে হবে, এমবডি থাকলে ইন বসাতে হবে। তারপরে about, laugh at, laugh at, shock at, shock at, move at, pleased with, please, pleased d, pleased with, pleased with, এবারে satisfied with, satisfied with is ATIS, satisfied, AFI, satisfied with,
তাহলে এই শব্দগুলো আসলে কি করে? বাই গ্রহণ করে না, প্রিপজিশন গ্রহণ করে। যেমন আমরা যদি বলি হি নোস, হি নোস মি, তাহলে এটাকে প্রিপজিশন কি করতে হবে? মি এর সাবজেক্ট রূপ কি? আই। মি এর সাবজেক্ট রূপ আই এর পরে এম হয়, অক্সিলারি ভার্ব। আই অ্যাম নন, এই যে নন B3 KNO, নন। এরপরে বাই মি হওয়ার কথা, নন বাই এই হির, এখানে কি বাই হবে নাকি নন? এই যে এখানে লিখছি টু হবে। এরপর সাবজেক্ট অবজেক্ট রূপ হিম, তো এখানে বাই হবে না, কারণ নন এর পরে প্রিপজিশন গ্রহণ করে টু। এটাই হচ্ছে এখানের পার্থক্য, এটাই এখানের পার্থক্য। কি হবে? এই কয়টা শব্দের পরে বাই বসবে না, যদি নন বসে টু বসবে। প্লিজড বসলে উইথ বসবে, স্যাটিসফাইড বসলে উইথ বসবে, মেক বসলে অ্যাট বসবে, সাইজড বসলে উইথ বসবে, এই এনিবডি বসলে ইন বসবে। তাহলে আমরা এবারে তাহলে নিয়মটা না বাড়ে আরেকটা নিয়মে চলে যাই। আমরা যদি পরের নিয়মটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, তাহলে ইন্টারোগেটিভ লেখে হেডিং দিতে হবে। তাহলে আমরা ইন্টারোগেটিভ লিখি না, ইন্টারোগেটিভ লিখে ফেলি। INTROGATI, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভের গঠন প্রণালী ACTI, অ্যাক্টিভের গঠন প্রণালী কি হচ্ছে? আর প্যাসিভ প্যাসিভ, অ্যাক্টিভ। অ্যাক্টিভের গঠন প্রণালী কি? অ্যাক্টিভের গঠন প্রণালী হচ্ছে প্রথম হবে অক্সিলারি, প্রথম কি অক্সিলারি, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এটা কিভাবে গঠন করব? যে প্রথমে অক্সিলারি ভার্ব প্লাস এই সাবজেক্টের অবজেক্ট রূপ, মানে অবজেক্ট সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট মানে অবজেক্ট এর সাবজেক্ট রূপ, অবজেক্ট এর সাবজেক্ট রূপ প্লাস B3 তো থাকবে,
বাই থাকবে প্লাস অবজেক্ট এর সাবজেক্ট রূপ। তাহলে মানে অক্সিলারি ভার্বটা আগে থাকবে আর কি। হ্যাঁ, আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমাদের জন্য সহজ হতে পারে। আমরা যদি দেখি ডাস মানে অক্সিলারি ভার্ব, হি does he know me, তাহলে এটাকে অবজেক্ট প্যাসিভ ভয়েস করতে হলে কিভাবে করতে হবে? প্রথম কি অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্বটা আমরা পরে লিখি। আগে একটা কথা যে ডু ভার্ব থাকবে না, বি ভার্ব হয়ে যাবে। প্যাসিভে ডু ভার্ব থাকবে না, বি ভার্ব হয়ে যাবে। মানে প্যাসিভে কি এই যে ডু ভার্বটা থাকবে না, মানে এই যে অক্সিলারি ভার্বটা ডু ভার্বে থাকবে না, এটা কি বি ভার্বে হয়ে যাবে, বি ভার্ব নিতে হবে। তাহলে আমরা সেন্টেন্স অনুযায়ী বি ভার্ব নেব। তাহলে কি আছে? অবজেক্ট এর সাবজেক্ট রূপ, এখানে আছে মি, তাহলে মি এর সাবজেক্ট রূপ কি আই, মি এর সাবজেক্ট রূপ আই এম, হয় না? তো এমটা আগে চলে আসবে, তাহলে অক্সিলারি ভার্ব আগে এম আই। এরপরে ভার্বের বি3 নো এর বি3 কি নন, আর নন এর পরে আমরা তো পড়ছিলাম বাই হয় না, নন এর পরে টু হয়। এরপরে হির অবজেক্ট অফ হিম, মানে এখানে বাই হইতে পারতো, কিন্তু যেহেতু ওটা নন হয়েছে তাহলে টু হয়ে গেছে। তা আমরা আরেকটা দেখি, ডিড they play football? ফুটবল এটার বেসিক কিভাবে করবো? ডিড এটা আগে একটা বক্স নিয়ে ফেলি, এটা অক্সিলারি ভার্বটা পরে বসে। হ্যাঁ, তাহলে এটার অবজেক্ট রূপ কি? অবজেক্ট রূপ হচ্ছে ফুটবল, তা ফুটবল শব্দটি চলে আসবে ফুটবল। তারপরে গঠন প্রণালীতে কি আছে? বি3 প্লে এর ইকে মানে বি3 হচ্ছে প্লেট। তারপর কি আসবে? বাই চলে আসবে। প্লেট তো আর ওই প্রিপোজিশনের শব্দ না, তাহলে কি আসবে? তাহলে বাই আসবে, প্লেট বাই। এখন হচ্ছে এই যে সাবজেক্ট এর অবজেক্ট রূপ, সাবজেক্ট দে, অবজেক্ট রূপ কি? দেম, অবজেক্ট রূপ দেম। তাহলে এখানে ফুটবল প্লেড বাই দেম, তাহলে ডিড দে প্লে ফুটবল, এর আগে কি আসবে? যেহেতু এটা পাস্ট টেন্স ওয়াজ চলে আসবে। তাহলে কি আসছে? ওয়াজ ফুটবল প্লেড
বাই দেম। আমরা তারপরে আরেকটা নিয়মে চলে যাই। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষ। এরপরে আমরা যদি থাকি যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি হু থাকে, কোনো ওয়ার্ডের শুরুতে যদি হু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? বাই হুম হবে। শুরুতে কি হবে? বাই হুম। কোন ওয়ার্ডের শুরুতে হুম থাকলে পরবর্তীতে বাই হুম হবে। কোন ওয়ার্ডের অ্যাক্টিভ ভয়েসে মানে কোন অ্যাক্টিভ ভয়েস যদি হু থাকে তাহলে বাই হুম হবে। কোন অ্যাক্টিভ ভয়েস যদি বাই হুম থাকে, বাই হুম কি অবস্থা, কোন অ্যাক্টিভ ভয়েস যদি বাই হুম থাকে তাহলে কি হবে? বাই হুম অথবা কি থাকে? হুম। তার প্যাসিভ ভয়েসে হু হবে। তাহলে প্যাসিভ ভয়েসে হু হবে। মানে কোন অ্যাক্টিভ ভয়েসের শুরুতে যদি হু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বাই হুম হবে। কোন অ্যাক্টিভ ভয়েসের শুরুতে যদি বাই হুম অথবা হুম থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? হু হবে, বাস। আর যদি WH ওয়ার্ড থাকে ওটা প্যাসিভ ভয়েসে WH ওয়ার্ডই হবে। শুরুতে যদি WH ওয়ার্ড থাকে অ্যাক্টিভ ভয়েসের শুরুতে, প্যাসিভ ভয়েসের শুরুতে WH ওয়ার্ডই হবে। এরপরে আমরা যদি দেখি একটা উদাহরণ, হু ইজ কলিং, কলিং মি, হু ইজ কলিং মি, যেহেতু এটাকে প্যাসিভ করব না, তাহলে যেহেতু হু আছে তাহলে কি হবে? বাই হুম হবে। বাই হুম, বাই হুম হবে। হু থাকলে কি হবে? বাই হুম হবে। বাই হুম, বাই হুম, by whom am being called, being called, called। এরপর আমরা পরবর্তী নিয়মে চলে যাই, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব। আমরা ইম্পারেটিভ হেডিং দিই, ইম্পারেটিভ, ইম্পারেটিভ। তো ইম্পারেটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কিভাবে? অ্যাক্টিভ, প্যাসিভ, পিসি। অ্যাক্টিভ কিভাবে হবে? মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েস হচ্ছে মানে ভার্ব দিয়ে বাক্য শুরু হলে লেট হয় আর কি, লেট। বাক্যটা ইম্পারেটিভ হয় তাহলে কি লেট হবে, প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস B3 প্লাস বি প্লাস B3। তাও অ্যাক্টিভ ভয়েস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তো
আমরা যদি দেখি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, তাহলে আগে কি চলে আসবে? আগে চলে আসবে লেট। ওপেন দ্য ডোর, তাহলে কি আসবে? লেট চলে আসবে, লেট। এবার লেট দ্য ডোর, কি আসবে? অবজেক্ট চলে আসবে, লেট অবজেক্ট চলে আসবে, লেট দ্য ডোর, let the door, let the door be opened, মানে B3 opened, let the door be opened। তবে যদি বাক্যটি নেগেটিভ হয়, তাহলে যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে লেট নট দিয়ে শুরু হবে, লেট নট। যদি বাক্যটা কি হয়? নেগেটিভ হয়, তাহলে লেট নট দিয়ে শুরু হবে। যেমন আমরা যদি লিখি ডু নট টেল এ লাই, টেল এ লাই, ডু নট টেল এ লাই। তাহলে এখানে যেহেতু ডু আসছে, তাহলে কি হবে? লেট নট হবে, লেট নট, লেট নট, তারপর অবজেক্ট এ লাই, এ লাই বি, বি আসবে কই? বি, বি টোল্ড, টোল্ড এর পাস্ট টোল্ড। তো আজকের অ্যাক্টিভ মানে ভয়েস সেন্স আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।